নমস্কার বন্ধুরা, তোমাদেরকে আবারও স্বাগতম আমার চ্যানেল প্রিয়াঙ্কাস কিচেন রেসিপি ইন বেঙ্গলিতে। তো দেখো, এখানে ভিডিওতে দেখতেই পাচ্ছ আমি আজকে এঁচোড় রান্না করেছি। এঁচোড় বা কাঁঠাল বলতে পারো, অনেকে এঁচোড় বলে, কেউ আবার কাঁঠালও বলে। তো এটা খুব সহজ পদ্ধতিতে একদম ঘরোয়াভাবে কম তেল মশলায় আমি করেছি। তো কিভাবে করলাম পুরো রেসিপিটা দেখতে হবে, স্কিপ না করে। তো দেখো, আমি এখানে একটা মিডিয়াম সাইজের এঁচোড় নিয়ে নিয়েছি আর হাতে একটু ভালো করে সর্ষের তেল লাগিয়ে নিয়েছি। হাতে সর্ষের তেল লাগালে আঠাটা খুব সহজে হাত থেকে উঠে যায়। তো দেখো, এঁচোড়টাকে আমি দুটো ফাল্টিটাকে টুকরো করে নিলাম। তারপরে আমি কি করব, এখানে না অনেকটা আঠা বেরিয়েছে, তার জন্য আমি পেপার নিয়ে আঠাটাকে খুব ভালোভাবে মুছে দিচ্ছি, না তাহলে আঠাটা কম লাগবে। তো মুছে নিচ্ছি, মুছে এখন আমি এটাকে ছোটো ছোটো করে টুকরো করে নেব। আগে 4টা করে টুকরো করে, টোটাল আমি 8টা টুকরো করব। করে আবার সেমভাবে আমি আঠাগুলোকে আমি পেপার দিয়ে মুছে নিচ্ছি, যাতে আমার কাটতে সুবিধা হয়, আঠাটা না থাকে। সবাই জানি এঁচোড়ে প্রচুর আঠা হয়, মানে কথায় আছে না, কাঁঠালের আঠা লাগলে পরে ছাড়ে না, এরকমই একটা ব্যাপার। তো দেখো, আমি ভালো করে মুছে নিচ্ছি, মুছে তারপর ছোটো ছোটো করে আমি কেটে নেব। তো আমার চ্যানেল যদি তোমরা নতুন হয়ে থাকো, তোমাদের কাছে একটাই অনুরোধ থাকলো, চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর প্রচুর শেয়ার করো যাতে সবার কাছে পৌঁছায়। আর তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দেখে আমি উৎসাহ পাবো নতুন নতুন ভিডিও আনার জন্য, তোমাদের কাছে শেয়ার করার জন্য। আর তোমরা যদি নতুন কোনো রেসিপি দেখতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, আমি চেষ্টা করব যতটুকু পারবো আমি তোমাদেরকে দেখানোর। তো দেখো, এখানে আমি ভালোভাবে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। কাঁঠালের আগে এঁচোড়ের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি, ছাড়িয়ে তারপর আমি ছোটো ছোটো করে পিস পিস করে কেটে নেব। তো এঁচোড়ের অনেক রেসিপি হয়, অনেকভাবে অনেক পদ্ধতিতে এঁচোড় রান্না করা যায়। আজকে আমি জাস্ট একটা রেসিপি দেখাবো। আমি এরপরে আরও অন্যান্য এঁচোড়ের রেসিপি নিয়ে আসবো। আমি যে রেসিপিটা করে দেখাবো, মানে যেহেতু গরম পড়েছে, আমাদের শিলিগুড়িতে প্রচণ্ড গরম পড়েছে এখন, মানে খুবই গরম পড়ে গেছে এখনই, মানে টেকা যাচ্ছে না, এত গরম। তো ওই এত গরমে খুব বেশি রিচ না খাওয়াই ভালো। তো সেটা মাথায় রেখে আমি একটা হালকা, মানে এঁচোড় দিয়ে একটা একটু মশলা টশলা কম দিয়ে একটু হালকাভাবে একটা রেসিপি করে দেখাবো। তো এটা গরমের দিনে খেলেও কোনো অসুবিধা হবে না, একদম ঘরোয়া পদ্ধতিতে, সেরকম রিচ কোনো মশলা এর মধ্যে দেবো না আমি, কম তেল মশলা ছাড়াই আমি করবো এঁচোড়ের তরকারিটা। তো দেখো, এই যে ছোটো ছোটো করে আমি কেটে নিয়েছি। এবার বাকি কাঁঠালগুলো আমি সেমভাবে ছোটো ছোটো করে কেটে নেব। দেখো, আঠাটা বারবার আমি পেপারের মধ্যে মুছে নিচ্ছি, আসলে এত আঠা না এঁচোড়ের মধ্যে। তো দেখো, আমি সবগুলো কেটে নিয়েছি ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো করে কেটেছি। এঁচোড় রাঁধতে আর মাংস রান্না করতে একই সময় লাগে, অনেকটা সময় লাগে। তো তাই আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, যাতে খুব ভালোভাবে সেদ্ধ হয় আর তেল মশলাটাও খুব ভালোভাবে ঢোকে। তো এবার চলো, আমি বেসিনে চলে এসেছি। বেসিনে চলে এসে আমি এঁচোড়গুলোকে খুব ভালোভাবে আমি ধুয়ে নিচ্ছি, জল দিয়ে ধুয়ে আমি একটা ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। তো দেখো, ঝুড়ির মধ্যে ভালোভাবে তুলে নিচ্ছি। তুলে এখন এই যে আমার ধোয়া হয়ে গেছে, আবার সেই অ্যালুমিনিয়ামের গামলাটার মধ্যে, সসপ্যানটার মধ্যে, যেটার মধ্যে আমি ধুলাম, সেটার মধ্যে আমি আবার এঁচোড়গুলো দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে এর মধ্যে কিছুটা জল দেব। জল দিয়ে এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিব। একটু সেদ্ধ করে নিলে তাহলে আমার রান্নাটা তাড়াতাড়ি হবে। আর এঁচোড়টা একটু ভাপ দিয়ে রান্না করতে হয়, আমি এভাবেই করি, তাহলে আঠাটাও ছুটে যায়। তো দেখো, আমি জল দিয়ে নিয়েছি। এখন আমি গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি। গ্যাস ওভেন ধরিয়ে আমি এখন সেই অ্যালুমিনিয়ামের গামলাটা বসিয়ে দিলাম, যেটার মধ্যে আমি এঁচোড়গুলো সেদ্ধ করব। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে একটি হাতার সাহায্যে একটু হলুদগুলো মিশিয়ে দিচ্ছি ভালো করে। তারপরে আমি এর মধ্যে আবার এখন দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তো স্বাদ মতো লবণ আমি দিয়ে দিলাম। তোমরা কিন্তু অবশ্যই এঁচোড় যখন সেদ্ধ করবে অবশ্যই এর মধ্যে লবণ আর হলুদটা দেবেই। হলুদ গুঁড়ো যদি না দাও তাহলে কিন্তু এঁচোড় সেদ্ধ করলে কালো হয়ে যাবে। তো আমি ঢেকে দিলাম, আবার একটু ঢাকনাটা খুলে দেখলাম সেদ্ধ হয়েছে কিনা, একটু নাড়াচাড়া করে নিই, না হলে আবার নিচেরগুলো সেদ্ধ হয়ে যাবে কিন্তু উপরেরগুলো সেদ্ধ হবে না। তো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো, কালারটা কি সুন্দর হয়েছে। এটা হলুদ দিয়েছি বলে, আমি যদি হলুদের গুঁড়োটা না দিতাম তাহলে কিন্তু এঁচোড়ের কালারটা এরকম হতো না। তো ফাইনালি আমার এঁচোড়টা সেদ্ধ হয়ে গেছে। দেখো, আমি এখন কি করব, এটাকে আবার সেই ঝুড়িটার মধ্যে আমি ঢেলে দেবো। সেই ঝুড়িটার মধ্যে ঢেলে 10 মিনিট একটু রেখে দেবো, একটু ঠান্ডা হওয়ার জন্য। তো এই দেখো, একদমই গরম, ধুয়ো উঠছে। তো এখন 10 মিনিট এটা থাক, না হলে মানে এক তো গরম, তো আবার এই গরমে যদি আবার কড়াইয়ের মধ্যে দিই আবার বেশি সেদ্ধ হয়ে যাবে। তো এটা আমি এখন 10 মিনিট রেখে দিলাম রেস্টে। তারপরে দেখো 10 মিনিট হয়ে গেছে। আমি এখন একটা কড়াই বসিয়ে নিচ্ছি, আর এদিকে যা যা লাগবে আমি সব রেডি করে নিয়েছি সময়ের মধ্যে। ছোটো ছোটো করে আলু কেটেছি, পেঁয়াজ কুচি, রসুন নিয়েছি, আর এদিকে হচ্ছে টমেটো কুচি। আর এদিকে দেখো, আমি পেস্ট করার জন্য আলাদা একটা প্লেটের মধ্যে আদা, রসুন, লঙ্কা, একটু কাজু বাদাম সব কিছু আমি নিয়ে নিয়েছি।
নিয়ে নিয়েছি। এখন আমি দেখো কড়াই গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। হ্যাঁ, আজকের পুরো রান্নাটাই আমি সর্ষের তেলেই করবো। আমি অনেক রান্না দেখাই রাইস বাইন অয়েলে করি ফরচুনে, তো আজকে আমি সর্ষের তেল দিয়ে করবো। কাঁঠাল বললাম না, কাঁঠাল আর মাংস একই, মানে একইভাবে রান্না করতে হয়, আর খেতেও দারুণ লাগে কাঁঠাল মাংসর মতনই। তো তার জন্য আমি ওটা সর্ষের তেলই দিচ্ছি। আর দেখো এদিকে মিক্সির জার নিয়ে নিয়েছি, মিক্সির মধ্যে যেগুলো পেস্ট করব সেগুলো আমি নিয়ে পেস্ট করে ফেললাম। এদিকে পেস্ট হয়ে গেছে, আমার এদিকে কড়াই দেখো ধোয়া উঠছে, গরমও হয়ে গেছে। এখন আমি কড়াইয়ের মধ্যে যে আলুগুলো কেটে রেখেছিলাম ছোটো ছোটো করে, সেই আলুগুলো আমি ছেড়ে দিচ্ছি। আলুগুলো ছেড়ে আলুগুলো একটু লাল লাল করে আমি ভেজে নেব। তো দেখো আলুগুলো আমার ছাড়া হয়ে গেছে, একটু খন্তা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। এখন আমি দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন আমি আলুটাকে হালকা করে লাল লাল একটু ব্রাউনি হলে আমি নামিয়ে নেব। একটু সুন্দর ব্রাউনি ব্রাউনি করে ভেজে নিচ্ছি। তো আমার আলু ভাজা হয়ে গেছে দেখো। এখন আমি আলুগুলোকে তুলে নেব একটা বাটির মধ্যে। একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি, এটার মধ্যে আলুগুলো তুলে নেব। তো দেখো ভিউয়ার্স, আমি কিন্তু এই প্ল্যাটফর্মে একদমই নতুন, ভুলভ্রান্তি করতে করতেই মানুষ শেখে। তো আমার যদি কোনো ভুল হয় তো আমাকে অবশ্যই জানিও, আমি চেষ্টা করবো সেটা শুধরানোর। তো দেখো সেই তেলের মধ্যে আমি আবার কি করলাম, যে এঁচড়গুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, সেই এঁচড়গুলোকে আমি সেই তেলের মধ্যে দিয়ে একটু ফ্রাই করে নেব। তো এঁচড়ের মধ্যে যেহেতু নুন আর হলুদটা দেওয়াই ছিল, তো এটার মধ্যে আমি আর কিছু দেবো না, যেহেতু দেওয়াই ছিল। আমি এই দেখো ভাজা হয়ে গেছে, কালারটা দেখো কি সুন্দর হয়েছে, যেহেতু হলুদ দিয়ে সেদ্ধ করেছিলাম তার জন্য এত সুন্দর কালার। তো আমি দেখো তুলে নিলাম। এখন আবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। দেখো আমি তেলের পরিমাণগুলো কিন্তু খুব কম কমই দিচ্ছি। তো আবার কিন্তু এঁচড়টা কিন্তু অনেকটাই, তো তেলটা আমি গরমের কথা মাথায় রেখে একটু তেল মশলাটা কম দিচ্ছি। তো দেখো আমি দিয়ে দিলাম সাদা জিরে আর শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আমি নিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ। সব কিছু দিয়ে আমি দেখো একটু লাল লাল করে নিলাম। এখন আমি সেটার মধ্যে দিয়ে দেবো সেই পেঁয়াজ কুচিগুলো, যে পেঁয়াজগুলো আমি কুচি করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। আর যে টমেটোগুলো কুচি করে রেখেছিলাম সেগুলোও আমি দিয়ে দেবো। দিয়ে একটু আমি নাড়াচাড়া করে নেব, একটু হালকা নাড়াচাড়া করে তারপর আমি কি করব, আমি যে রসুনগুলো ছুলে রেখেছিলাম সেই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। সেই রসুনগুলো দিয়ে একসাথে সব কিছু একটু ব্রাউনি করে ভেজে নেব। তো ভিউয়ার্স, যারা যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটি দেখো অবশ্যই, একটা লাইক করো ভালো লাগলে, আর শেয়ার করো, আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তো দেখো আমার একটা লাল লাল হয়ে গেছে এগুলো। এখন আমি কি করব, এর মধ্যে একটু দিয়ে দেবো হলুদের গুঁড়ো, লবণ দিয়ে দিলাম, লবণ হলুদের গুঁড়ো পরিমাণ মতো। আর লবণটা একটু মাথায় একটু হিসেব করে দিতে হবে। দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, কারণ লবণ দুটোতেই দেওয়া, আমার এঁচড়েও দেওয়া আলুতেও দেওয়া, তার জন্য লবণটা খুব হিসেব করে দিতে হবে। আমার দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো এতে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এমনি রেড চিলি দেবো না, কারণ আমার তো লঙ্কা পেস্ট করে দিয়েছি, তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো রান্নার যে কালারটা সুন্দর হওয়ার জন্য। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কিচেন কিং মশলা। এটা তোমরা চাইলে দিতেও পারো বা না দিতেও পারো, আমার তো ভালো লাগে তাই আমি দেই, আমার এটার গন্ধটা খুব ভালো লাগে। তো দেখো একটু নাড়াচাড়া করে একটু হালকা ফ্রাই করে নিলাম, নিয়ে এখন যে পেস্টটা আমি রেডি করে রেখেছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। এবার দিয়ে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে খুব ভালোভাবে কষে নিতে হবে। তো দেখতেই পাচ্ছ ভিডিওতে আমি এখানে সব কিছু একসাথে খুব ভালোভাবে কষাচ্ছি। খুব ভালোভাবে কষে গেলে তারপর সব কিছু একসাথে কষিয়ে আমি ঝোল দিয়ে দিব। তো দেখো কালারটা কি সুন্দর হয়েছে, খুব বেশি রিচও করিনি আমি। আর মানে একটু হালকা মশলা দিয়েছি, এঁচোড়ে আবার একদমই না মশলা দিলেও ভালো লাগবে না। তো দেখো হয়ে গেছে আমার ফ্রাই করা। আমি এর মধ্যে দিয়ে দিলাম সেই ছোটো ছোটো করে আলু আর এঁচোড়গুলো যে কেটে ভেজে নিয়েছিলাম সেগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে এখন আমি সেই বাটিটার মধ্যে একটু জল দেবো, যে বাটিটার মধ্যে এঁচোড় ছিল একটু জল দেবো, দিয়ে সেই জলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো, যাতে কি হবে আমার মশলাটা এঁচোড়ের সাথে খুব ভালোভাবে একটু মিশে যাবে। তারপরে আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। তো ভিউয়ার্স, আমার চ্যানেলে যারা যারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, যাতে আমার চ্যানেলে নতুন কোনো আপডেট আসলে সবার প্রথমে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। তো আমি রেগুলার ভিডিও আপলোড করতে পারি না, কারণ আমার একটা ব্লগের চ্যানেল আছে। আমার এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সে আমার সেই ব্লগের চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, আর ভিডিও ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। তোমরা প্লিজ সেই চ্যানেলটাতে গিয়ে সাবস্ক্রাইব করে দিও।
আর ভিডিওগুলো দেখো, আশা করি ভালো লাগবে। সেখানে প্রচুর শর্টস ভিডিও আমি আপলোড করি, ব্লগ আপলোড করি। তো আমার সেজন্য সময় হয়ে ওঠে না, কারণ আমার ছোট ছেলে আছে, সেই ছেলেকে সামলে, সংসারে যাবতীয় কাজ সামলে, সব কিছু করে দুটো চ্যানেল হ্যান্ডেল করা একটু ডিফিকাল্টি। তো এই জন্য আমি রান্নার ভিডিওটা রোজ রেগুলার আপলোড করতে পারি না, কিন্তু যখনই পারি দিয়ে করি। আর আমি শর্টসটা রেগুলার আপলোড করি। আসলে রান্না করতে অনেকটা সময় সাপেক্ষর ব্যাপার, তো গুছিয়ে গাছিয়ে করতে হয়। আর শর্টস তো কোনো এক সময় সেটাও আমি রাত্রেবেলায় করি, ছেলে ঘুমিয়ে পড়ে, সবাই শুয়ে পড়ে, তখন আমি রাত্রেবেলা শর্টস করি। তো দেখো আমার এটা কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম ঝোল। আমরা সবাই জানি এঁচোড়ে ঝোলটা ভালো লাগে না ঠিক, তো তার জন্যই আমি একটা জলটা খুব একটা পরিমাণে দেইনি, যেহেতু আমার সেদ্ধ করাই আছে। তো সামান্য অল্প জল দিয়েছি, একটু ফুটে যাবে, একটু মাখো মাখো হবে, হালকা একটু আলুটা সেদ্ধ হবে, তাহলে আমার হয়ে যাবে। তো দেখো এই যে এঁচোড়ের কালারটা দেখো কি সুন্দর হয়েছে। এঁচোড়টা একটু মাখামাখোই করবো, আমার এঁচোড়ের ঝোলটা ভালো লাগে না ঠিক। তো হয়ে এসেছে, দেখো আমার কেমন লাগছে আমার এই রেসিপিটা। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। গরমের মধ্যে এরকম কম তেল ঝাল মশলায় এঁচোড় রান্না করে খাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, হেলদি থাকো। তো হয়ে গেছে দেখো, আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাতিলেবু চিপে দিলাম। পাতিলেবু যে একটা কেটে রেখেছিলাম না প্লেটের মধ্যে, সেটাই আমি চিপে একটু রস দিয়ে দিলাম। এবার রসটাকে খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে তারপরে আমি এর মধ্যে অ্যাড করব সামান্য একটু চিনি, যাতে আমার এঁচোড়ের তরকারিটার স্বাদটা একটু ব্যালেন্স হয়। তার জন্য আমি সামান্য এর মধ্যে চিনি দিয়ে দেব। তো আর একটু লেবু রয়ে গেছিলো, সেটাও আমি চিপে দিলাম। চিপে দিয়ে এখন খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ভিডিওতে এঁচোড়ের কালারটা কি সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। এঁচোড়টা শুধু দেখতে সুন্দর না, খেতেও খুব ভালো হয়েছিল। সবাই খেয়ে খুব প্রশংসা করেছিল, ভালো হয়েছে। আমার শাশুড়ি মা তো সবসময় বলে যে রান্নাগুলো করিস এত ভালো হয়, যদি সবাই একটু খেতে পারতো তাহলে আরও ভালো লাগতো। সেটা তো পসিবল না ভিডিওতে তো খাওয়া। তো তোমরা রেসিপিটা দেখো, দেখে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও, অবশ্যই ভালো লাগবে। তাও দেখো আমার এটা হয়ে এসেছে, এখন আমি এটা নামিয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো একদিন। টাটা।